আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে নতুন মার্কেটে, যেটা হচ্ছে কনকর্ড মুইন স্কোয়ার। এটাতে আমার আসা হয় নাই, নতুন যেহেতু সেহেতু চলে আসলাম। এসে দেখলাম চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে রমজান উপলক্ষে, খুব সুন্দর লাগতেছিল মলটাকে, মাশাল্লাহ। তো চারপাশটা আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। কোহিনূর সিটিতে তো যাওয়া হয়েছিল, যেহেতু কোহিনূর সিটি আর এটা একসাথে উদ্বোধন হয়েছিল, এটা আসা হয় নাই। আর আজকে দেখলাম যে রমজান উপলক্ষে এটা নতুন করে আবার উদ্বোধন করছে রমজানের। ওই উদ্বোধন উপলক্ষে এখানে কনসার্ট শোর আয়োজন করা হয়েছে। এখনও অবশ্যই শোটা স্টার্ট হয় নাই, মানে শুরু হয় নাই। তো আমি চারপাশটা ঘুরে কিছু ক্লিপ নিলাম, নিয়ে দেখা যাক কোন মলটা সবচেয়ে বেশি সুন্দর। ওভারঅল আপনারাও দেখেন, যেহেতু কোহিনূর সিটির ভিডিও আমি আপলোড করছি, এখন এটা করতেছি মুইন স্কোয়ারের, সরি সেন্টার স্কোয়ার। তো আপনারা দুইটাই কম্পেয়ার করে দেখবেন কোনটা সবচেয়ে বেশি সুন্দর। আসলে একটার সাথে একটা কম্পেয়ার করা যায় না, যেহেতু দুইটা দুই সাইডে পড়ছে, আবার দুইটা দুই রকমের করে সাজাইছে। তারপরেও একটা কম্পেয়ার করা, এই যে এন্ট্রেন্সটা ভালো লাগছে আমার কাছে জিনিসটা। এন্ট্রেন্সটা অনেকটা বালিয়ারকেটের মতো। এটা নিয়েও আরেকটা ব্লগ করব। বালিয়ারকেট অবশ্য ওপেন হয়েছে অনেক 2-3 বছর তো হচ্ছে, বেশ কিছু বছর হচ্ছে। এখানে দেখলাম হলমার্কের একটা শপ ওপেন করছে। এখানে বেশ কিছু শপ বন্ধ ছিল। আমি বেশ কয়েকজনের কাছ থেকে ভিডিওতে দেখছিলাম, যেহেতু নতুন মার্কেট সম্পর্কে। এখানে কিছু পানির বোতল ছিল, ওগুলো খুব সুন্দর লাগছে, বাট প্রাইসটা অনেক বেশি হাই বলছে, যার কারণে আর নেওয়া হয় নাই আমার বাচ্চার জন্য। এখানে ছোট ছোট কিছু হ্যান্ড পার্স দেখলাম। তো প্রাইসটা আছে, খারাপ না। আর হলমার্কের প্রোডাক্ট সম্পর্কে সবারই কম বেশি জানা আছে, যাদের জানা নাই তাদের একটু প্রাইস সবসময় বেশি থাকে। বোতলটার প্রাইস মেবি আমাকে 1850 বলছিল, যার কারণে নেওয়া হয় নাই বাচ্চার জন্য। এখন আমরা এখানে বেশ কিছু শপ এখনও অফ আছে, আর কিছু শপের রিনোভেশনের কাজ চলতেছে। সবাই হয়তো বা ওপেন করে দিবে অল্প কয়েকদিনের ভিতরে। আর আজকে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, মানুষ কেনাকাটা করতেছে, যেহেতু আর 2-1 দিন পরে রোজা শুরু। আর এখানে এই সেকেন্ড ফ্লোরে দেখলাম মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর অনেকগুলো দোকান আছে, যেখানে আপনার ভালো ভালো কাপড় পাওয়া যাবে। এবার বেসিক্যালি যারা ভালো ভালো মিন্স দামি কাপড় নিতে চান, তারা এখানে চলে আসবেন। এক ছাদের নিচে সবগুলা পেয়ে যাবেন। এখানে কয়েকটা শপ দেখলাম, খুব সুন্দর লাগলো, ওদের কালেকশনগুলো ভালোই ছিল। যারা আপনার নর্মাল বা হাই রেঞ্জের প্রাইসের কাপড় নিতে চান, তারা চলে আসতে পারেন। আমার ভালো লাগছে। ইয়াং লেডিটা ওপেনিং সুন লিখছে, বাট এখনও ওপেন হয় নাই। এখানে কয়েকটা শপ দেখলাম, ওদের ওখানে দেখতেছি কয়েকটা নতুন হয়তো ওপেন হয়েছে, আর কয়েকটা ওপেন হওয়ার যেন মানে ওপেনিং সুন লিখে রাখছে, আর মানুষ ওয়েট করতেছে। এখানেও দেখলাম একটা নতুন ওপেন হয়েছে। এখানেও দেখলাম অথেন্টিক পাকিস্তানি ড্রেস পাওয়া যাচ্ছে। আর পাকিস্তানি অথেন্টিক ড্রেসগুলোর প্রাইস তো স্বাভাবিক একটু বেশি থাকে। আর এখানে দেখলাম মিয়া বেবি ওপেন হয়েছে। মিয়া বেবি বেশ কয়েকদিন আগে ওপেন হয়েছিল, এটা আমি ফেসবুকে আপডেট পাইছি। তো চিন্তা করলাম ঢুকে দেখি কী কী আছে বিষয়, ড্রেস কালেকশন কী আছে না আছে। আগে তো মিয়া বেবি, আমার যদি ভুল না হয়, পর্বতক মোড়ে ছিল, ওইটা এখনও আছে হয়তো। এটা আর একটা নতুন আউটলেট দিছে। এখানে কিছু ঘর সাজানোর জিনিসপত্র আছে, যেটা সুন্দর কিউট কিউট কিছু জিনিসপত্র আছে। যারা একটু শৌখিন আছেন ঘর সাজানোর প্রতি, তাদের জন্য এই কর্নারটা বেস্ট। এখানে কিছু ড্রেস দেখলাম, কালেকশনগুলো সুন্দর। ওভারঅল আমার ভালোই লাগছে। এখন অনেকে বলবেন প্রাইস বেশি, আমি আপনাদেরকে হাই বলতেছি আমার বেবি সহ। ওদের সবটার ইন্টেরিয়রটা ভালো লাগছিল আমার কাছে, একটু অ্যাস্থেটিক টাইপসের একটা ভাইবস আসছে। এখানে আমরা ড্রেস দেখতেছি, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আমার ভিডিও আপনাদের কার কেমন লাগতেছে আপনারা জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আমি আপনাদের জন্য ভিডিওগুলো হয়তো বড় হচ্ছে, আমি আপনাদের জন্য ডিটেলসে ভিডিও করতেছি। যারা আমার ভিডিও হয়তো দেখতেছে তারা যেন কিছুটা আইডিয়া পায় কী ধরনের কাপড় থাকতে পারে বা প্রাইসটা কেমন হইতে পারে। এইখানে মিয়া বিবির ড্রেসের প্রাইসটা একটু বেশি ছিল, 2-এর উপরে ছিল সবগুলো ড্রেস, একটু বেসিক ধারণা দেওয়া। তো এই ড্রেসটা অবশ্য আমার পছন্দ হয়েছে, বাট প্রাইসটাও একটু বেশি। আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। এটাও সুন্দর ছিল, বেশ কিছু ড্রেস সুন্দর আছে। প্রাইসটা একটু আছে, খারাপ না, ভালো খারাপ মিলে প্রাইসটা একটু বেশি থাকবে, যেহেতু মিয়া বিবিও একটা ব্র্যান্ড, সেই হেতুতে। বাকিটা আপনারা এনজয় করেন আমার ভিডিওর মাধ্যমে। কারো কোনো কিছু জানার থাকলে বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। বাচ্চাদের এই সবটাতে দেখলাম কাপড়গুলা খুব মানে ভালো লাগলো, কাপড়গুলা কোয়ালিটিটাও ভালো লাগছে। তো যার কারণে বাচ্চাদের জন্য চিন্তা করলাম এই দোকান থেকে কিছু শপিং করি, যেহেতু সামনে ঈদ। আপনারা যাদের কাছে ছোট বাচ্চা আছে তারাও চাইলে এই দোকান থেকে শপিং করতে পারেন। বাচ্চাদের দোকানের ড্রেসগুলো কোয়ালিটিটাও ভালো ছিল, প্রাইসটাও ভালো ছিল, ওভারঅল ভালোই লাগছে। তো এখান থেকে কিছু শপিং করলাম, কেনাকাটা করলাম। আপনাদের কাছে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। পুরো মলটা আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো।
এটা সেকেন্ড ফ্লোর থেকে। এখন আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে ভিজিট করতেছি, বা ভালো লাগতেছে। আমার বাচ্চার খিদে লাগছিল, তো আমরা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাচ্ছি। এখানে একটা ম্যাজিস্ট্রি নামে একটা আপনার একটা জুতার জন্য একটা শপ ওপেন হয়েছে, শু শপ। তো এখানে দেখলাম খুব সুন্দর করে ওরা ফ্লাওয়ার বুকে দিয়ে ডেকোরেশন করছে। জুতাগুলো দেখলাম, বাট আনফর্চুনেটলি ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমার বাচ্চা প্রচণ্ড খিদে লাগছে। ওদের কালেকশন যতটুকু পারছি ক্যাপচার করলাম। ক্যাপচারের মধ্যে দেখা গেল কি ওদের আপনার এখানে স্নেকার্সগুলো খুব সুন্দর ডিজাইন আছে, অনেক ডিজাইনেবল, অনেক ফ্যাশনেবল। যারা চান তারা ঈদের জুতা কিনতে এখানে চলে আসতে পারেন। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে উপরের দিকে যাচ্ছি। এখানে বেশ কিছু শপ ওপেন করছে রিসেন্টলি, বেলুন টেলুন দিয়ে সাজানো, আর কিছু শপ ওপেনিং সোন লেখা আছে। ভালো লাগছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শপিং মলটাতে, সেটা হচ্ছে বসার জন্য আলাদা করে স্পেস, মানে সোফা কাউচ এই যেখানে আছে, বিভিন্ন ফ্লোরে এই যেখানেও আছে। মানুষ যে শপিং করে রেস্ট করার জন্য কিছু মানে স্পেসের মধ্যে কিছু ছোট ছোট সুন্দর করে সোফা টাইপসের দিচ্ছে, যাতে রেস্ট করতে পারে, বসতে পারে। যে এই রমজানের মাঝখানে দেখা যাবে কি সবাই অনেক টায়ার্ড থাকবে, রমজানের সময় রোজা রেখে শপিং করবে। তো এই হেতুতে এই জিনিসটা একটু ডিফারেন্ট, চট্টগ্রামে এখনো কোথাও কোনো মলে দেয় নাই। এই হেতুতে ভালো লাগছে। আমরা একটা ফ্লোরের পর একটা ফ্লোরে আসলাম। এখন আমরা হচ্ছে গ্যাজেট শপ যেটা আছে ওইটাতে আসছি। ওইখানেও 2-3টা শপ ওপেন হয়েছে। এখানে আনফর্চুনেটলি আমার বাচ্চার খিদে লাগছিল, খাওয়ার জন্য ফুড কোর্টে আসছি, বাট এটা বন্ধ, এখন ওপেন হয় নাই। করা দরকার ছিল। এখানে কয়েকটা মোবাইল গ্যাজেটের জন্য দেখলাম যে শপ ওপেন করছে, তাও হাতে গোনা কয়েকটা, বাকিগুলো অফ। এখানে সবাই উঠে দেখতেছে। তো মোবাইল অ্যাক্সেসরিজের দোকানগুলো এখনও অফ, হয়তো ডেকোরেশন করতেছে আর ওপেনিং সুন লিখে রাখছে। তো যারা আসবেন তারা হয়তো মোবাইল অ্যাক্সেসরিজের জন্য হয়তো বা অন্য মার্কেটে যেতে হবে। এই মলের মধ্যে আপাতত তেমন একটা শপ নাই, সেই হেতুতে এমনিতে স্পেশালি যতটুকু দেখছি সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের কাপড়ের জন্য, বোরকার জন্য। তারপর ছেলেদেরও কিছু শপ দেখলাম, যেমন খাদি আসছে, তারপর 12 সামথিং স্কাইমন এরাও আসছে। 12 সামথিংয়ে মনে হয় আপনার অফার চলতেছিল। আমি আমার বাচ্চা যেহেতু সে নাস্তা করেনি, তার প্রচণ্ড খিদে লাগছে, তাই অনেকগুলো শপে ভিজিট করতে পারিনি। বাইরে থেকে টুকিটাকি ক্লিপ নিলাম আপনাদের জন্য। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং লাইক করবেন। এখন আমি নিচের দিকে চলে আসতেছি। এখানে দেখলাম একটা কসমেটিক্সের দোকান, তাও কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট। এপাশে কয়েকটা বোরকার দোকান পুরোপুরি কমপ্লিট হয়েছে। গোছাইতে একটু সময় লাগতেছে, বাট যতটুকু দেখলাম ভালোই হয়েছে ওভারঅল। এটা হচ্ছে মনে হয় টাচ অ্যান্ড গো। আসলে এক হাতে বাচ্চাকে ধরলাম, আর এক হাতে ভিডিও করতেছি। এক হাতে ভিডিও করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় মোবাইলটা কাঁপতেছে। এই শপটাতে, এই বোরকার শপটাতে দেখা গেল কি 30% অফ আছে। এইবার দেখলাম অনেক মানুষ আসছে। আপনারা যারা বোরকা কিনবেন তারা যেতে পারেন। এখানে দুবাই বোরকা হাউসেরও একটা শোরুম ওপেন করছে, যেটা শোরুম অলরেডি এখন নতুন করে আরেকটা ওপেন করছে হচ্ছে আপনার কোহিনুর সিটিতে, মেরিডিয়ান কোহিনুর সিটি, যেটা চট্টগ্রামের সবচেয়ে বড় শপিং মল। এই কনকর্ড মুইন স্কোয়ারটাও একই দিনে আপনার ওপেন হয়েছিল, বাট ওইটার সাথে এটার সাথে একটু ওইটাতে যাওয়ার কারণে এটার সাথে এখানে আসা হয় নাই। আর ওইটার সাথে এটার সাথে সেম ডেতে কেন ওপেন করলাম আমি জানি না, এটা হয়তো অথরিটি জানবে। আর এই সবটাতে দেখলাম বাচ্চাদের এক্সক্লুসিভ কিছু ড্রেস কালেকশন আছে। ওভারঅল পুরোপুরি ভালো লাগছে। বাচ্চাদের কাপড় আর মেয়েদের কাপড় জন্য খুব ভালো লাগছে। শপটাতে সবাই ভিজিট করতে, শপ না, শপিং মলটাতে সবাই ভিজিট করতে পারেন, যেহেতু সামনে ঈদ। তো
তো সেহেতুতে সবাই শপিং করতে যেতে পারবেন। কালেকশনগুলো ভালো লাগছিল। এখানেও মেয়েদের এক্সক্লুসিভ পাকিস্তানি অথেন্টিক ড্রেসও পাওয়া যাচ্ছে। আর অথেন্টিক যেহেতু প্রাইস একটু বেশি থাকবে, সেটা নিয়ে আশা করি কাউকে বলা লাগবে না। তারপরেও যদি আইডিয়া না থাকে তাদেরকে বলে দিলাম। আর এখানে সবাই রেস্ট করতেছে। এই যে এখানে 12 এখানে ওদের গ্র্যান্ড ওপেনিং ছিল ওই দিন। তো দেখলাম খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল, আর ওদের ড্রেসগুলো ভালোই লাগছে। এটা অবশ্য ছেলেদেরই সব। আর এখানে তো হারনেস আছে। সেকেন্ড ফ্লোরটাতে মেয়েদের ড্রেসের জন্য বেস্ট লাগছে আমার কাছে। আবার ওয়াইসিসও চলে আসছে। ওভারঅল ভালো লাগছে। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বাইরে কনসার্ট হচ্ছে, চিন্তা করলাম বাইরে একটু কনসার্ট এনজয় করি। আপনারাও আমার সাথে একটু এনজয় করেন। কেমন লাগে আপনাদের কাছে? ভিউটা ভালো আছে, খারাপ না। এর সাথে একটা রেজিস্ট্রি গান ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। अब इस तरह तो होश उड़ाया ना कीजिए, यूं समर के सामने आया ना कीजिए, खाली खाली যদি আপনাদের রেখেছি এই গানগুলো আমি গাইছি, ঠিক আছে? একটু আমার সাথে যারা জানি সবাই একটু মিলে গাইবো। काली काली जुल्फों से पर्दे न डालो, काली काली जुल्फों से पर्दे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो, काली काली जुल्फों से पर्दे न डालो, काली काली जुल्फों से पर्दे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो। काली जॉय শপিং মলটাতে ফুড কোর্ট ছিল না। পাশে যেহেতু আপনি প্লাজাতে আপনার যেহেতু কোপার্স আছে, বাচ্চার অনেক খিদা লাগছিল। তো ওখান থেকে এসে কনসার্টে কিছুক্ষণ গান শুনে চলে আসছি বাচ্চাকে কিছু খাওয়ানোর জন্য। ওদের ওখানে বিকালে স্ন্যাক্স অলমোস্ট শেষ, যেহেতু তখন অলমোস্ট 8টা বাজতেছিল। তো আর যা ছিল হাতে করে নিয়ে চলে আসলাম। ডোনাট আর পেস্ট্রি ছিল, তো নিয়ে এসে আবার অ্যাগেন এনজয় করতেছি। আপনারাও এনজয় করেন। আর যেহেতু বাইরে শপিং মলটা ঈদের জন্য সাজানো হয়েছে, আমার ভালো লাগতেছিল। আর কনসার্টটাও ভালো হচ্ছিল।
तुझकी निगाहों में तुझको पुकारूं सैया तुमको बदला नहीं है मौसम जरा सा रुझा हुआ है सैया तुमको बदला नहीं है मौसम जरा सा रुझा हुआ है दिन मोरिया यादों के तेरी चुट कैसे मेरा जो मुझे कैसे बिन दिनों की खुल की किताबों गुजर पड़ा तो आए वही जान जो मुस्कुरावा बातों को तेरी मैं तुझको पीता वो जो कलमाना है नाम तेरा है तुझकी गिराओं में तुझको